চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن
إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশন এবং শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। সর্বপ্রথম আমি নিয়ত করছি নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশন করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারাও নিয়ত করে নিন নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ পড়িয়ে সাল্লি আলা রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ। সোনা স্বপ্নে আমার আধার ঘর রোশনি হবে। সোনা স্বপ্নে আমার আধার ঘর রোশনি হবে। জাগিয়ে দাও নসিব আমার, জাগিয়ে দাও নসিব আমার। তোমার বড়ই দয়া হবে। সোনা স্বপ্নে আমার আধার ঘর রোশনি হবে। করে নাও না
তোমার আশিক দিওয়ানা করে নাও না মোরে তুমি তোমার আশিক দিওয়ানা তাতে তোমার ভণ্ডারে কখনো কি অভাব হবে তাতে তোমার ভণ্ডারে কখনো কি অভাব হবে এসো না স্বপনে আমার আধার ঘর রোশনি হবে যেদিন হবে তোমার দিদার সেদিন হবে যে ঈদ আমার যেদিন হবে তোমার দিদার সেদিন হবে যে ঈদ আমার তোমার দিদার পেলে আকা তোমার দিদার পেলে আকা আমার তোর খুশি হবে তোমার দিদার পেলে আকা আমার তোর খুশি হবে এসো না স্বপনে আমার আধার ঘর রোশনি হবে দিদার দিয়ে আমায় তুমি কালেমা পড়িয়ে দিও দিদার দিয়ে আমায় তুমি কালেমা পড়িয়ে দিও দুয়ারে মোর যখন দুয়ারে মোর যখন মরণ এসে হাজির হবে এসো না স্বপনে আমার আধার ঘর রোশনি হবে চারিদিকা ধারে ডাকা ভয়ে আমি কাতরে কা চারিদিকা ধারে ডাকা ভয়ে আমি কাতরে কা আসো যদি দয়া করে আসো যদি দয়া করে আলোকিত কবর হবে আসো যদি দয়া করে আলোকিত কবর হবে এসো না স্বপনে আমার আধার ঘর রোশনি হবে গুনাহে লজ্জিত আমি
শাফাতের আশাবাদী গুনাহের লজ্জিত আমি শাফাতের আশাবাদী বাঁচাও যদি দোজখ থেকে বাঁচাও যদি দোজখ থেকে তোমারে বড় দয়া হবে বাঁচাও যদি দোজখ থেকে তোমারে বড় দয়া হবে যখন আতারের কবরে নবীরাগ মনে হবে যখন আতারের কবরে নবীরাগ মনে হবে তখন নবীর গুণগানে অধমের মুখেতে রবে তখন নবীর গুণগানে অধমের মুখেতে রবে এসো না সপনে আমার আধারে ঘর রোশনি হবে জাগিয়ে দাও নসিব আমার তোমার বড় দয়া হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার অগণিত অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। একটি হাদিসের আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা কতটুকু আমাদের উপরে অপরিহার্য তা এই হাদিসের আলোকে আমরা জানতে পারব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফাইন শাআ আযযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। যেসব লোক এমন কোনো মজলিসে বসে যেখানে তারা আল্লাহ পাকের জিকির করে না আর তাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে না, তবে কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। অতঃপর আল্লাহ পাক চাইলে তাদের শাস্তি প্রদান করবেন আর যদি চান তাহলে ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের প্রতিটি মজলিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দরুদ শরীফ প্রেরণ করার মাধ্যমে এবং মহান রব্বুল আলামিনের জিকির করার মাধ্যমে সজ্জিত করা আবশ্যক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে কোনো ভালো কাজ করার পূর্বে নিয়ত
যত খাঁটি হবে তত পরিমাণে আমরা সওয়াব পাব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ভালো কাজ করার সময় আমরা যত ভালো নিয়ত করব, আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের জন্য তত বেশি পরিমাণে সওয়াব লেখা হবে, দান করা হবে। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার রসুলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বয়ান করব। আপনারাও এভাবে নিয়ত করতে পারেন যে আল্লাহ তাআলা এবং তার রসুলের সন্তুষ্টি লাভের নিয়তে বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আজকের বয়ানের বিষয়বস্তু হলো ক্ষমা করার ফজিলত। আমরা যেহেতু সমাজে বসবাস করি, আমাদের একে অপরের প্রতি রাগ আসতেই পারে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ ঘটতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আর সেই ক্ষেত্রে যদি আমরা ক্ষমা প্রকাশ করি, অপর ভাইকে ক্ষমা করে দিই, তাহলে আপনার আমার জন্য কি কি ফজিলত রয়েছে আজকে ইনশাআল্লাহ আমরা এই বয়ানের মাধ্যমে জানতে পারব। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, আর ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর নিকট প্রিয়। এই আয়াতটি সূরা আলে ইমরানের 134 নং আয়াত। এই আয়াতের আলোকে একটি ঘটনা রয়েছে। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাতি। আমরা সবাই ওনার নাম জানি এবং তার আলোচনাও শুনে থাকি। এই যে ক্ষমা করার ফজিলত সংক্রান্ত বিষয়, তার বাস্তব জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। একবার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মেহমানদেরকে সাথে নিয়ে একসাথে খাবার খাচ্ছিলেন। তার গোলাম, তার দাস তরকারি নিয়ে আসছিল। এমতা অবস্থায় তরকারির পাত্র তার হাত থেকে মাটিতে পড়ে গেল, যার ফলে কিছু ঝোল ইত্যাদি ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরেও পড়ে গেল। এখন সেই খাদেম ভীত হয়ে কাঁপতে শুরু করলো যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আমার পাত্র পড়ার মাধ্যমে ঝোল ছিটা পড়ে গেছে, এখন না জানি আমার কি শাস্তি হতে পারে বা তিনি আমার প্রতি কি পরিমাণে অসন্তুষ্ট হতে পারেন। এই চিন্তাধারা তার মনের মধ্যে কাজ করতে লাগলো, আর সে ভয়ে কাঁপতে লাগলো। সে লজ্জা হয়ে আল্লাহ তাআলার বাণী ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলাওয়াত করতে শুরু করলো। সে নিম্ন স্বরে বলতে লাগলো, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যে আর ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা। এই আয়াতের অংশ যখন তেলাওয়াত করা হলো, ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাদেমকে সম্বোধন করে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখন খাদেম যেহেতু ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শ লাভ করেছে, সুতরাং তার কাছে অনেক ইলম আছে, তার কাছে অনেক ধরনের কৌশল আছে। সে এখানে থেমে গেল না, সে আয়াতের বাকি অংশ ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলাওয়াত করলো, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। এই আয়াতের অংশ যখন তেলাওয়াত করলেন, ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে আজাদ করে দিলাম। এই ছিল আমাদের সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের জীবনী। তাদের জীবন থেকে আমরা একেবারে বাস্তব শিক্ষা পাই যে মানুষকে তারা কিভাবে ক্ষমা করেছেন। এবার আসুন আমরা দুজন প্রখ্যাত সাহাবা, যাদের নাম সবাই আমরা জানি। এক হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ঘটনা আমরা শুনি এবং সেখান থেকেও আমরা শিখি যে তারা কিভাবে একে অপরের প্রতি সহনশীল ছিলেন, আর ক্ষমা করার উৎসাহ উদ্দীপনা তাদের মাঝে কেমন ছিল। বর্ণিত আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি জমি ছিল, যেখানে তার দাসেরা কাজ করত।
আর তার পাশেই আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি ছিল, যেখানে আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসেরা কাজ করত। অর্থাৎ দুই সাহাবীর দাসেরা নিজ নিজ মালিকের জমিনের মধ্যে কাজ করত। যেহেতু সেই যুগ আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ছিলেন, তো তার গোলামদের মধ্য হতে একজন গোলাম ভাবলো, আমি তো বাদশাহের জমিনের দাস, তো আমারও তো একটা আলাদা পাওয়ার আছে, আমার তো আলাদা একটা ক্ষমতা আছে। সে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলো। সে জোরপূর্বকভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমির মধ্যে ঢুকে গেলেন। যখন সে প্রবেশ করলো, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি চিঠি আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে প্রেরণ করলেন। সেই চিঠিতে তিনি লিখলেন যে আপনার একজন দাস জোরপূর্বকভাবে আমার জমিতে প্রবেশ করেছে, আপনি তাকে বাধা প্রদান করুন। মালিককে জানানো হয়, অভিযোগ করা হয়। কেন করা হয়? যাতে এই দাস আগামীবার এই ভুলটা না করে, এই ধরনের কাজ আগামীবার না করে, এই আশায় কিন্তু একজন আরেকজনের কাছে অভিযোগ করে বা চিঠি প্রেরণ করে থাকে। তো এই আশাতেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করলেন। হযরত আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠ করলেন এবং একটি পৃষ্ঠা নিলেন, নিয়ে সেখানে লিখলেন, হে হাওয়ারিয়া রসুল, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশ্বস্ত সাথী এর সাহেবজাদা গোলাম যা করেছে তার জন্য আমি লজ্জিত এবং দুনিয়ার কোনো কদর ও মূল্য আমার কাছে নেই। আমি আমার এই জমি আপনাকে প্রদান করছি, সুতরাং এটি আপনি আপনার জমির সাথে অন্তর্ভুক্ত করে দিন এবং এতে বিদ্যমান গোলাম ও সম্পদও আপনার হয়ে গেল। ওয়াসসালাম বলে চিঠি প্রেরণ করে দিলেন। এই চিঠি যখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, তখন তিনি এর উত্তর লিখলেন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠি আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা তাকে সুদীর্ঘ নেক হায়াত দান করুন। তার মতো ব্যক্তিত্ব যতক্ষণ কুরাইশদের মাঝে বিদ্যমান থাকবে, কুরাইশদের মর্যাদা কখনো নষ্ট হতে পারে না। এই চিঠি যখন আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার পৌঁছালো, তখন আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ক্ষমা করে সেই নেতৃত্ব দেয়, যে সহনশীলতা প্রদর্শন করে সে মহান হয় এবং যে মার্জনা করে মানুষের হৃদয় তার দিকে ধাবিত হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং উপস্থিত প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে যত বেশি সহনশীল হবে, যে যত বেশি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলবে, মানুষের হৃদয়ে তার স্থান হবে, মানুষ তাকে সম্মানের চোখে দেখবে, তার আড়ালেও মানুষ তার প্রশংসা করতে বাধ্য হবে। কিন্তু যে ব্যক্তি অহংকার করবে, ক্ষমার পরিবর্তে সর্বদা সে প্রতিশোধ নেওয়ার আগুনে জ্বলতে থাকবে, সে নিজেও শান্তি পাবে না এবং তার অত্যাচারে মানুষও শান্তি পাবে না। সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা বিস্তৃত হবে, যার ফলে মুসলমানের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ ঘটবে। তাই আমাদের উচিত হলো সর্বদা ক্ষমা করার অভ্যাস নিজের মাঝে বৃদ্ধি করা, যাতে ক্ষমা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আমরা নেকি লাভ করতে পারি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যেন সুসংবাদ লাভ করতে পারি। এই ইচ্ছায়, এই আকাঙ্ক্ষায় আমাদেরকে এই সুন্দর স্বভাবটি আপন করে নিতে হবে। কোরআনে কারীমের মধ্যে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, পারা 18 সূরা নূর আয়াত নম্বর 22, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এ কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু? এই আয়াতে প্রশ্ন করা হয়েছে যে তোমরা কি এ কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? তার মানে এখানে আমাদেরকে ক্ষমা করার উৎসাহ প্রদান করা হয়েছে। যদি আমরা ক্ষমা করার অভ্যাস আমাদের মাঝে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকেও আমরা ক্ষমা লাভ করতে পারব। আমরা বান্দা দৈনন্দিন শয়তানের ধোঁকায় পড়ে আমাদের দ্বারা আল্লাহ তাআলার অবাধ্যমূলক কাজ
সম্পন্ন হয় কি না? অবশ্যই হয়। দৈনন্দিন আমাদের দ্বারা আল্লাহ তাআলার আদেশের অবাধ্যতার বহিঃপ্রকাশ হয়। দৈনন্দিন আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। এগুলো থেকে ক্ষমা পেতে হবে না? এগুলো থেকে ক্ষমা পাওয়ার উপায় আমাদেরকে শেখানো হলো, যখন আমরা পরস্পরের মধ্যে আমাদের কোনো ধরনের ঝগড়া বিবাদ হবে, তখন যেন আমরা একে অপরকে ক্ষমা করে দেই। এর বরকতে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। তো আমরা ক্ষমা করব তো ইনশাআল্লাহ। ক্ষমা করার অনেক ফজিলত রয়েছে। আসুন কয়েকটি হাদিস আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির মাঝে তিনটি বিষয় থাকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত সহজ পদ্ধতিতে গ্রহণ করবেন এবং তাকে স্বীয় রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়গুলো কি কি? ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো, এবং যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। এই তিনটি গুণ যার মাঝে থাকবে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ হওয়ার সুসংবাদ প্রদান করেছেন। এখানে আমরা যারাই উপস্থিত রয়েছি, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আমরা শুনছি, এমন কোনো মুসলমান নেই যার মনের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা নেই। প্রত্যেক মুমিন মুসলমানের একটাই আকাঙ্ক্ষা, সে যেন আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পায় এবং আল্লাহ তাআলার নেয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। কেননা যে জান্নাত অর্জন করবে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে। জান্নাত তারই জন্য হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মকবুল উম্মত হবে। জান্নাত তাদের জন্য হবে যারা আল্লাহ তাআলার দিদার দ্বারা ধন্য হবে। তো এই যে নেয়ামত, এই নেয়ামত পেতে হলে তিনটি গুণ বিশেষভাবে থাকতে হবে, আর সেই তিনটি গুণ আপনাকে আমাকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আরেকটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যার প্রতিদান আল্লাহ পাকের দয়াময় জিম্মায় রয়েছে সে যেন দাঁড়ায় এবং জান্নাতে প্রবেশ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে যে যার প্রতিদান আল্লাহ তাআলার দয়ার দায়িত্বে রয়েছে সে যেন দাঁড়ায় এবং জান্নাতে প্রবেশ করে। জিজ্ঞাসা করা হবে কার জন্য প্রতিদান রয়েছে? ঘোষণাকারী বলবে যারা ক্ষমা করে দেয় তাদের জন্য। তখন হাজার হাজার মানুষ দাঁড়াবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আমরা কি চাই না তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই? তাহলে কি করতে হবে? পরস্পরকে ক্ষমা করতে হবে। পৃথিবীতে আছি, হৃদয় আছে, সমাজে বসবাস করি, একে অপরের সাথে একটু কথা কাটাকাটি হতে পারে, ঝগড়া হতে পারে, এটা থেকেও বিরত থাকতে হবে। কিন্তু যদি হয়ে যায় তাহলে এটাকে যুগের পরে যুগ, বংশ পরম্পরা হবে এটাকে জারি রাখা, এটা আইয়ামে জাহিলিয়াতের এক সিস্টেম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমার সাথে কেউ রাগ করেছে আমি ক্ষমা করে দিই, এখানেই এই বিতর্ক, এখানেই এই ঝগড়াকে দাফন করে দিই, যাতে করে আমার সমাজ সুশৃঙ্খল হয়ে যায়। আমি যাকে ক্ষমা করছি এর বদৌলতে সেও মাফ পেয়ে গেল, আর আমি ক্ষমা করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ পেয়ে যাব। তাহলে আমাদের উচিত হলো ক্ষমা করার অভ্যাস নিজের মধ্যে গড়ে তোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি হাদিসে বলা হচ্ছে, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার ভুল ক্ষমা করে দিবেন। এখন বলুন, কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ ময়দান হবে? সেদিন আপনি কার কাছে ক্ষমা চাইতে যাবেন? কারণ হুকুকুল ইবাদ, বান্দার পক্ষ থেকে যদি ক্ষমা না আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তখন ক্ষমা করবেন না। তাহলে সব থেকে সহজ উপায় হলো কি? আপনার মনের জেদ সেটাকে কন্ট্রোল করা, আপনার রাগকে দমন করা। বরং যার সাথে ঝগড়া হয়েছে সে যদি আপনার প্রতি রাগ করেও থাকে, যদিও বা আপনার অন্যায় নেই, আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে তার অন্যায় রয়েছে, তারপরও আপনি
নিজের উত্তম আখলাকের পরিচয় দিয়ে তাকে ক্ষমা করে দিন এবং বড় নেয়ামত আপনি অর্জন করে নিন। এই সুযোগ আমাদের কাছে রয়েছে, এটা আমাদেরকে অর্জন করে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ক্ষমাশীল ছিলেন। যদি রাসূলুল্লাহ প্রত্যেকটা আঘাতের বিনিময়ে প্রতিশোধ নিতে চাইতেন, তাহলে ইসলামের প্রচার প্রসার এভাবে ঘটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে মানুষ আঘাত করেছে, কত ধরনের কষ্ট দিয়েছে। কষ্টর যতগুলো ধরন আছে, যতগুলো উপায় আছে, যতগুলো পন্থা আছে, সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপরে অমুসলিমদের পক্ষ থেকে অ্যাপ্লাই করা হয়েছে। এমন কোন কষ্ট আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ক্ষমাশীল গুণের অধিকারীর পরিচয় দিয়েছেন এবং সর্বদা সবাইকে ক্ষমা করেছেন। কোন সাহাবী যদি রাগান্বিত হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা থাকতে আপনাকে কষ্ট দেওয়া হবে, এটা আমরা কিভাবে সহ্য করব? সাহাবায়ে কেরাম রাগান্বিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে তাদেরকে তাদের রাগ দমন করাতেন এবং ক্ষমা করার শিক্ষা দিতেন। এই কারণে তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানও তারাও ক্ষমা করেছেন। এর উত্তম নমুনা আপনাদের সামনে উপস্থাপন করব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে মন্দ কথা বলতেন না এবং কৃত্রিমভাবেও বলতেন না। বাজারে শরগোলকারী ছিলেন না এবং মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে দিতেন না, বরং হুজুর ক্ষমা করতেন ও মার্জনা করে দিতেন। অর্থাৎ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আক্রমণাত্মক কোনো কথা বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনোভাবে আক্রমণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রতিশোধ নিতেন না, বরং তাকে ক্ষমা করে দিতেন। আর এর বদৌলতে অসংখ্য অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে এসেছে এবং এক একজন সাহাবী রাসূলে পরিণত হয়েছে। এই ক্ষমা এক বিশেষ গুণ। এই গুণ আল্লাহ তাআলা আমাদের মাঝে আনার তৌফিক দান করুন। আমাদের উচিত হলো নিজে থেকে চেষ্টা করতে থাকা। মক্কা বিজয়ের দিন মুসলমানদের ঐতিহাসিক বিজয়, যেই বিজয়ের দিনে মুসলমানরা ইসলামের পতাকাকে সমুন্নত করে আনন্দ চিত্তে মক্কায় প্রবেশ করে। একদিকে মুসলমানদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীলদের জন্য সেই দিনটি ছিল খুশির দিন, সেই দিনটি ছিল বিজয়ের দিন, সেই দিনটি ছিল শান্তির বার্তা নিয়ে আসার দিন। অপরদিকে অমুসলিমদের জন্য তাদের চিন্তার দিন ছিল, তারা পেরেশান ছিল যে আজ আমাদের পরিণতি কি হবে। আমরা যে এত বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবাদের প্রতি অন্যায়ভাবে আমরা এত অত্যাচার করেছি, না জানি আজকে আমাদের সাথে কি কি ধরনের আচরণ করা হবে, আমাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হবে, আজকে আমাদের কি কি উপায় হবে, আজকে আমরা কোন কোন শাস্তির সম্মুখীন হতে যাচ্ছি। এইভাবে এক একজনের অবস্থা ছিল, আর এক একজন কাঁপছিল আর তাদের শরীর থেকে ঘাম ঝরছিল। কিন্তু আমরা যদি বাস্তবতা দেখি, আমরা যদি বাস্তব ঘটনার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ দেখিয়েছেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করার শিক্ষা দিয়েছেন। কিয়ামত অবধি যত উম্মত আসবে সবাই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণের উপরে আমল করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন। এমন একটি নজির উপস্থাপন করে গিয়েছেন যে যেই নজির না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে ছিল, আর না কিয়ামতের পূর্ব পর্যন্ত এই নজির দুনিয়ার মধ্যে ঘটতে পারে। 8 হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শাহেনশাহ হিসেবে হেরাম শরীফে প্রথম সাধারণ দরবার অনুষ্ঠিত করলেন, যাতে
ইসলামী সৈন্যবাহিনী ছাড়া হাজার হাজার ইসলাম বিরোধীদের এক বিশাল সমাবেশ ছিল। এই শাহী খুতবায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধু মক্কাবাসীদের প্রতি নয়, বরং সমস্ত মানুষকে ব্যাপকভাবে সম্বোধন করলেন। খুতবার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাজার হাজার মানুষের সমাবেশে এক গভীর দৃষ্টি দিলেন এবং দেখলেন যে কুরাইশ সর্দাররা মাথা নিচু করে, দৃষ্টি অবনত করে কাঁপছে ও ভীত হয়ে দাঁড়িয়ে আছে। সেই অত্যাচারী ও নিপীড়নকারীদের মধ্যে ওইসব লোকেরাও ছিল যারা তার পথে কাঁটা বিছিয়েছিল, ওইসব লোকেরাও ছিল যারা বারবার তার উপর পাথর নিক্ষেপ করেছিল, ওইসব রক্ত পিপাসুরাও ছিল যারা বারবার তার উপরে প্রাণঘাতী হামলা করেছিল, ওইসব নির্দয় ও নিষ্ঠুর লোকেরাও ছিল যারা তার দাঁত মোবারকের কিছু অংশ শহীদ করেছিল, যারা তার নুরানি চেহারা রক্তাক্ত করে দিয়েছিল, ওইসব বখাটেরাও ছিল যারা বছরের পর বছর ধরে অপবাদ ও লজ্জাজনক গালিগালাজ দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তরকে ক্ষতবিক্ষত করেছিল, ওইসব ঘাতক ও হিংস্র লোকেরাও ছিল যারা তার গলায় চাদরের ফাঁসি লাগিয়ে তার শ্বাস রোধ করতে চেয়েছিল, তারা তার রক্তের তৃষ্ণার্তও ছিল, যাদের তৃষ্ণা নবুয়তের রক্ত ছাড়া অন্য কিছুতে মিটত না। ওইসব অত্যাচারী ও রক্ত পিপাসীরাও ছিল যাদের আক্রমণ ও অত্যাচারে বারবার মদিনার মুনাওয়ারার দেয়াল কেঁপে উঠেছিল, ওইসব নিপীড়নকারী যারা নবুয়তের প্রাণোৎসর্গকারী পতঙ্গ হজরত বিলাল, হজরতে সোহাইব, হজরতে আম্মার, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে জৈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখকে রশি দিয়ে বেঁধে চাবুক মেরে মেরে জ্বলন্ত বালুর উপরে শুইয়ে দিয়েছিল, কাউকে আগুনের জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রেখেছিল, কাউকে চাদরে পেঁচিয়ে নাকে ধোয়া দিয়েছিল, শতবার গলা টিপে ধরেছিল। আজ এই সব অপরাধী 10-12 হাজার মুহাজির ও আনসার বাহিনীর অধীনে অপরাধী হয়ে দাঁড়িয়ে কাঁপছিল এবং মনে মনে ভাবছিল, হয়তো আজ আমাদের লাশ কুকুরকে দিয়ে ছিঁড়ে মাংসগুলো চিল শকুনকে খাওয়ানো হবে এবং আনসার ও মুহাজিরদের ক্ষিপ্ত বাহিনী আমাদের প্রতিটি শিশুকে ধূলিসাৎ করে আমাদের বংশ নিপাত করে দিবে এবং আমাদের জনপদগুলো ধ্বংস তছনছ করে দিবে। সেই অপরাধীদের বুকে ভয় ও আতঙ্কের ঝড় চলছিল। আতঙ্ক ও ভয়ে তাদের শরীরের প্রতিটি অংশ কাঁপছিল, কলিজা মুখে চলে এসেছিল। এই নিরাশা ও হতাশার ভয়ঙ্কর পরিবেশে হঠাৎ প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রহমতের দৃষ্টি তাদের প্রতি নিবদ্ধ হলো এবং সেই অপরাধীদের তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি জানো আজ আমি তোমাদের সাথে কি আচরণ করতে যাচ্ছি? এই আতঙ্কজনক ও ভীতিপ্রদ প্রশ্নে অপরাধীরা জ্ঞান হারিয়ে ফেলার মতো কাঁপছিল, কিন্তু রহমতপূর্ণ ললাট দেখে সবাই একযোগে বলল যে আপনি অত্যন্ত দয়ালু। সবার লোলুপ দৃষ্টি নবুয়তের সৌন্দর্যের দিকে তাকিয়েছিল এবং সবার কান নবুয়তের চূড়ান্ত ফয়সালা শোনার অপেক্ষায় ছিল। হঠাৎ মক্কা বিজেতা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাযহাবু আনতুমুত তুরাকাউ। আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু ছিলেন আর কেমন ক্ষমা করার নজির পেশ করলেন। এত এত আক্রমণাত্মক কথা শুনতে হয়েছে, বিভিন্ন পদ্ধতিতে আঘাত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ প্রতিশোধ নেওয়ার মনোভাব না নিজের মধ্যে রেখেছেন, না কাউকে এই মনোভাব রাখতে দিয়েছেন, বরং সবাইকে একই শিক্ষা দিয়েছেন যে ক্ষমা করতে হবে, নিজে ক্ষমা করে দিতে হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেতে হবে। মানুষকে ক্ষমা করতে হবে আর জান্নাতের নেয়ামত পেতে হবে।
এই শিক্ষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী থেকে আমরা পেলাম, এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানও আমাদেরকে এই একই শিক্ষা দিয়েছেন। আজ আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, তো আমাদেরকে এই বিষয়টা নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ফলাফল খারাপ হবে না, ফলাফল ভালো হবে। আপনি আপনার জীবনের দুটি ঘটনাকে বেছে নিন, যে কোনো একটি ফ্রি সময়ে আপনি আপনার জীবনের দুটি ঘটনা বেছে নিন, যে আপনি কারো সাথে রাগান্বিত হয়েছিলেন, হওয়ার পরে তাকে ক্ষমা করে দিয়েছেন, সেই ঘটনাকেও স্মরণ করুন। আবার ওই ঘটনাকে স্মরণ করুন যে আপনি কারো উপরে রাগান্বিত ছিলেন, আবার রাগকে ক্ষমা না করে তার উপরে আরও বেশি রাগান্বিত হয়েছিলেন। এই দুইটি ঘটনা আপনি নিজেই চিন্তা করুন, কোনটির ফলাফল ভালো ছিল আপনি নিজেই পেয়ে যাবেন। আসুন, এতক্ষণ তো আমরা দেখছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক্ষমা করলেন। ক্ষমা করার বরকতে কি ফজিলত পাওয়া গেল, ক্ষমা করার বরকতে কেমন ফলাফল পাওয়া গেল, আসুন সেটি আমরা শ্রবণ করি। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হঠাৎ রিসালাতের এই ঘোষণা শুনে সব অপরাধীর চোখ অনুশোচনায় অশ্রুসিক্ত হয়ে গেল এবং তাদের মুখ থেকে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ধ্বনিতে কাবা শরীফের দেয়াল ও পরিবেশে সব দিকে নূরের বৃষ্টি হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে ক্ষমা করলেন, এর বিনিময়ে তারা ইসলামের পতাকার ছায়াতলে আসার সৌভাগ্য অর্জন করল। আমরাও যদি ক্ষমা করতে থাকি, এর বরকতে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তত নেয়ামত দান করবেন। আবার আল্লাহ তাআলা চাইলে আপনার আমার ক্ষমার মাধ্যমে বাস্তব কোনো ফলাফল দেখাবেন, যা দ্বারা হয়তোবা দিনের অনেক বড় খেদমত হয়ে যাবে, যা আমাদের প্রত্যাশাও ছিল না, যা আমাদের কল্পনাও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যা যা শুনছি তার উপরে আমল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের জীবনী শুনেছি, মক্কা বিজয়ের জীবনী শুনলাম। এবার আসুন একজন আল্লাহর নেক বান্দার বাস্তব জীবন থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। তাদের উত্তর কেমন হতো, তাদের চিন্তাধারা কেমন হতো, তারা কত সূক্ষ্মভাবে চিন্তা করত। আমরা তো শুধু উপরে চিন্তা করি, আমাদের বিবেক বাহ্যিকভাবে যা সিদ্ধান্ত দেয় সেটাকেই মাথা পেতে মেনে নিতে সর্বদা প্রস্তুত থাকি। কিন্তু আল্লাহর যারা নেক বান্দা ছিলেন, তাদের চিন্তা এত বেশি সূক্ষ্ম ছিল যে আমাদের সেই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। একবার হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো এক মরুভূমির দিকে গমন করলেন। সেখানে তার সাথে এক সৈন্যের দেখা হয়ে গেল। সে বলল, তুমি কি গোলাম? তখন তিনি বলেন, হ্যাঁ। সে বলল, জনপদ কোন দিকে? তিনি কবরস্থানের দিকে ইশারা করলেন। সৈন্য বলল, আমি লোকালয় সম্পর্কে জিজ্ঞাসা করছি। তিনি বললেন, সেটি তো কবরস্থানই। এটি শুনে সে রাগান্বিত হলো এবং তার চাবুক হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির মাথায় মারল আর তাকে আহত করে শহরের দিকে নিয়ে গেল। সৈন্যের সাথীরা দেখে সৈন্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সৈন্যটি ঘটনা বর্ণনা করলো। তারা সৈন্যকে জানালো যে ইনি তো যুগ শ্রেষ্ঠ আল্লাহ তাআলার ওলি হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। এটা শোনা মাত্রই সেই সৈন্য ঘোড়া থেকে নামলো এবং তার হাত পা চুম্বন করে ক্ষমা চাইতে লাগলো। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন বললেন যে আমি গোলাম? তিনি বললেন, সে আমাকে এটি জিজ্ঞাসা করেনি যে তুমি কার গোলাম, বরং শুধু জিজ্ঞাসা করেছিল তুমি কি গোলাম। তাই আমি বললাম হ্যাঁ, কারণ আমি আমার আল্লাহর গোলাম। যখন সে আমার মাথায় আঘাত করল, তখন আমি আল্লাহ পাকের কাছে তার জন্য জান্নাতের প্রার্থনা করলাম। বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, কেউ আমাদেরকে আঘাত করলে এত সুন্দর দোয়া বের হবে? যদি আমি প্রতিশোধ নাও নেই, কিছুক্ষণের জন্য আমি ব্যথিত হব, কিছুক্ষণের জন্য হলেও আমি তার প্রতি রাগান্বিত থাকব। কিন্তু আল্লাহর ওলিদের চিন্তাধারা কেমন সূক্ষ্ম ছিল যে এদিক থেকে তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন আর অপর দিকে তিনি দোয়া প্রদান করছেন। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে সে তো আপনার উপরে অত্যাচার করলো,
আর আপনি তার জন্য দোয়া করলেন কেন? বললেন, আমি জানতাম কষ্ট সহ্য করার জন্য আমি সওয়াব পাবো, তাই আমি এটা সমীচীন মনে করিনি যে আমি তো সওয়াব পাবো আর সে আযাবে গ্রেফতার হবে। মানে তার চিন্তাধারা ছিল এমনটা যে আমি কষ্ট সহ্য করছি, আল্লাহ তাআলা তো আমাকে নেয়ামত দান করতেছে, আমি এদিকে উপকৃত হচ্ছি, আরেকদিকে আমার ভাই আযাবে গ্রেফতার হবে, এটা কেন হবে? তাই তিনি চিন্তা করলেন, আমি তো কষ্ট সহ্য করছি, এটার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন, আমি আমার ভাইকে ক্ষমা করে দিই। এই ছিল আউলিয়া কেরামের চিন্তাধারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওসিলায় আমাদের উপরে রহমত দান করুন এবং তাদের ওসিলায় আমাদেরকেও এই সুন্দর সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। হযরতে মামার বিন রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি হযরতে কাতাদা বিন দিআমা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাহেবজাদাকে সজোরে এক থাপ্পড় মারল। তিনি বিলাল বিন আবি বুরদার নিকট তার বিরুদ্ধে সাহায্য চাইলেন, কিন্তু সে কোনো মনোযোগ দিল না। অতঃপর তিনি কিসরার কাছে অভিযোগ করলেন। তখন সে বিলাল বিন আবি বুরদাকে লিখল, তুমি আবু খাত্তাব হযরতে কাতাদা বিন দিআমা রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে ন্যায় আচরণ করনি। অতএব বিলাল বিন আবু বুরদা থাপ্পড় মারার ব্যক্তিকে ডাকলো এবং বসরার সর্দারকেও ডাকলো। তারা তার কাছে সেই ব্যক্তির জন্য সুপারিশ করতে লাগলো, কিন্তু তিনি সুপারিশ কবুল করলেন না এবং ছেলেকে বললেন, তুমিও তাকে সেভাবেই থাপ্পড় মারো যেভাবে সে তোমাকে মেরেছিল, এবং বললেন, বাবা আস্তিন উপরে তোলো এবং হাত উঁচু করে সজোরে থাপ্পড় মারো। অতএব ছেলে আস্তিন উপরে করলো এবং থাপ্পড় মারার জন্য হাত উঁচু করলো। তখন বাবা সন্তানের হাত ধরে ফেললেন এবং বললেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করলাম, কারণ বলা হয় যে ক্ষমা করা ক্ষমতা থাকার পরেই হয়ে থাকে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে ক্ষমা আর অপারগতার মধ্যে পার্থক্য আছে। ক্ষমা আলাদা জিনিস, অপারগতা আলাদা জিনিস। একটা হলো কোনো পাওয়ারফুল ব্যক্তি আমাকে মারছে, আমি প্রতিশোধ নিতে পারতেছি না, কেন? আমি অপারগ। কোনো শক্তিশালী ব্যক্তি আমাকে কষ্ট দিল, আমি প্রতিশোধ গ্রহণ করছি না, কেন? আমি অপারগ। অপারগতার কারণে যদি আমি প্রতিশোধ গ্রহণ না করি, এটা ক্ষমা না। ক্ষমা তো তখনই হবে যখন আপনাকে আঘাত করা হয়েছে, আপনি পাল্টা আক্রমণ করার ক্ষমতা রাখেন, ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ক্ষমা করে দিলেন। ক্ষমা তো তখনই হবে যখন আপনার কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, কিংবা আপনাকে সুযোগ করে দেওয়া হয়েছে, এরপরে আপনি ক্ষমা করে দিলেন, তথা আপনার অপারগতা নয়, আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্ষমা করলেন। এখানে সেই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে যে প্রথমে তারা ছিল অপারগ, কারণ যার পক্ষ থেকে মারা হয়েছিল সরাসরি তাকে থাপ্পড় মারার মতো তাদের কাছে পাওয়ার ছিল না। এই জন্য তো তারা অন্যের কাছে সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে বিচার ব্যবস্থার মাধ্যমে যখন তার থাপ্পড় মারার সক্ষমতা চলে আসলো, যখন প্রমাণিত হয়ে গেল যে সে এখন সজোরে থাপ্পড় মারার ক্ষমতা রাখে, তখন তার বাবা তাকে শিক্ষা দিলেন যে এখন তুমি আর মারো না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দাও। তো আমাদেরকে এই পার্থক্যটাও বুঝতে হবে যে আমি অপর ভাইয়ের প্রতি আক্রমণ করছি না, আমি অপর ভাই থেকে প্রতিশোধ গ্রহণ করছি না, তার কারণ হলো তার থেকে প্রতিশোধ নেওয়ার মতো আমার ক্ষমতা নাই। যদি এটা হয় তাহলে সওয়াবের ভাগিদার হব না। আর যদি এইটা চিন্তাধারা থাকে যে আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার যদি তার থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগও থাকতো, ক্ষমতাও থাকতো, তারপরে আমি প্রতিশোধ নিতাম না, এই মন মানসিকতা থাকলে তাহলে সেটা প্রকৃতপক্ষে ক্ষমা করা হবে। আর ক্ষমা করলে আমরা জানতেই পারলাম যে ক্ষমাকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ফজিলত রেখেছেন। একটি বিষয় আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে যে ক্ষমা করার ক্ষেত্রে কোন বিষয়টি বাধা প্রদান করে। প্রথমে এই প্রতিবন্ধককে দূর করতে হবে। কোন জিনিসটি আমাদেরকে ক্ষমা করার মহৎ গুণ থেকে বিরত রাখে, সর্বপ্রথম এই গুণকে চিহ্নিত করতে হবে। তা আমরা যদি লক্ষ্য করি, সর্বপ্রথম আমরা কোন গুণের কারণে
ক্ষমা করার সদাচরণ থেকে বিরত থাকি, এক নম্বরে আমরা দেখতে পাই অহংকার। এক নম্বরে কি বাধা হয়ে দাঁড়ায়? অহংকার। এই অহংকার আপনার আমার মধ্যে জাগ্রত হয়ে যায়। তোমাকে মারছে, তুমি ক্ষমা করে দিবা? মানুষ কি বলবে তোমাকে? মানুষ বলবে একেবারে ভীতু মানুষ, দুর্বল মানুষ, বিভিন্নভাবে কটাক্ষর শিকার হতে হবে। এইভাবে মানুষ, এক তো অহংকার, আরেকটা হলো মানুষ কি বলবে। এই প্রতিবন্ধকগুলোর কারণে মানুষকে ক্ষমা করতে চায় না। অন্যথায় কিন্তু ক্ষমা করার ক্ষেত্রে আর কোনো অন্য ধরনের বাধা থাকে না। কারণ ক্ষমা করা, আপনাকে কেউ আঘাত করলো, আপনি আঘাত করে কি পাবেন? আপনাকে কষ্ট দিল, আপনি কষ্ট দিয়ে কি পাবেন? তো মূলত এই আঘাত প্রদান করাই হয় কেন? যাতে করে নিজের অহংকারটা বজায় থাকে, মানুষে আমাকে সাহসী বলতে পারে, এবং আমার অন্তরের মধ্যে যে একটা শয়তানি ওয়াসওয়াসা আছে সেটা যেন আপনার আমার মধ্যে আনন্দিত হয়। শয়তানের ওয়াসওয়াসা যেন আপনার আমার মধ্যে কাজ করে, এটাই সর্বদা কাজ করতে থাকে, যার কারণে মানুষ ক্ষমা করার মহান গুণ থেকে বঞ্চিত থাকে। আরেকটি হাদিস আমরা শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সদকা দিলে সম্পদ কমে না, আর বান্দা যদি কারো অপরাধ ক্ষমা করে তবে আল্লাহ পাক সেই ক্ষমাকারীর সম্মানই বৃদ্ধি করবেন। আর যে আল্লাহ পাকের জন্য বিনয় নম্রতা প্রকাশ করে আল্লাহ পাক তাকে উচ্চ শান দান করেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ক্ষমা করবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদের অধিকারী হবে। যে ক্ষমা করবে সে বিভিন্ন ধরনের সুসংবাদ পাবে। অনুভাবে আরও বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি ক্ষমা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফাত লাভ করে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। দর্শক শ্রোতা এবং প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করার, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইসলামে পঠিত দরুদ শরীফ ও দুটি দোয়া রয়েছে, আসুন আমরা পাঠ করি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরামগণ আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এইভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা
صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة হযরত সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا الله
illallah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا ستار العيوب يا غفار الذنوب يا رافع الدرجات يا حل المشكلات يا قاضي الحاجات يا الله يا أرحم الراحمين مولا كريم عز وجل مولا পবিত্র রজনীতে مولا مولا তোমার বান্দারা একত্রিত হয়েছে মওলা মওলা একত্রিত হয়ে তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি মওলা মওলা তুমি আমাদের জিন্দগির সকলের সমস্ত গুনাহকে মাফ করে দাও মওলা মওলা তুমি আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা তুমি যদি মাফ না করো তাহলে কে মাফ করবে মওলা মওলা তুমি তো একমাত্র ক্ষমাশীল মওলা তুমি তো মাফ করবে মাওলা আমাদের তো একমাত্র ক্ষমাকারী তুমি তো মাওলা তাই তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি মাওলা আমাদের জিন্দগির জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহকে তুমি মাফ করে দাও মাওলা মাওলা আমরা জানি মাওলা আমরা স্বীকার করছি মওলা আমাদের গুনাহ যদি মানুষ জানতে পারে মওলা মানুষের হৃদয়ে আমাদের প্রতি ঘৃণা জন্মে যাবে মওলা ভাই ভাইকে ভাই বলে সন্তানকে পিতামাতা সন্তান বলে পরিচয় দিতে চাইবে না মওলা মওলা তুমি তো রহমান রহিম মওলা আমরা দৈনন্দিন গুনাহ করছি তারপর মওলা তুমি আমাদেরকে ক্ষমা করছো মওলা মওলা তুমি তো অনেক দয়ালু মওলা মওলা তোমার রহমানুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা আমরা মানতে পারি আমাদের গুনাহ অনেক বেশি কিন্তু আমাদের গুনাহের একটি সীমা রয়েছে মওলা মওলা তোমার দয়ার কোনো সীমা নেই মওলা মওলা তোমার অসীম দয়া দ্বারা আমাদের এই সীমাবদ্ধ গুনাহকে ক্ষমা করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা আমাদের অন্তরের মরিচাগুলোকে দূরীভূত করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এই ইজতেমায় অংশগ্রহণ করে মওলা একসাথে দোয়া করে এই নিয়তে মওলা যে এখানে এলে একসাথে দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে মনের আশা পূরণ হবে পেরেশানি দূর হবে এই নিয়তে এসেছে মওলা মওলা তুমি কাউকে খালি হাত ফিরাইও না মওলা প্রত্যেকের মনের সকল পেরেশানিকে দূর করে দাও মওলা প্রত্যেকের ঘরের সকল ধরনের বালা মুসিবতকে দূরীভূত করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা ঋণগ্রস্ততা ও হেতুক মামলা মুকদ্দমা সন্তানহীনতা ঘরের মধ্যে যুবক যুবতী কন্যা সন্তান রয়েছে যুবক পুত্র সন্তান যাদের বিবাহের ব্যবস্থা হচ্ছে না যাদের বিবাহের কারণে পিতামাতা পেরেশান রয়েছে মওলা তাদের জন্য উত্তম সমাধান করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা তোমার বান্দার অন্তরের খবর তুমি জানো মওলা কোন বান্দার অন্তরে কি রয়েছে মওলা কে কোন কষ্টে ভুগছে মওলা কে নিজের পেরেশানি কারো সামনে বলতে পারছে না মওলা মওলা তুমি তো অন্তরের খবর জানো মওলা প্রত্যেকের অন্তরের আশা বাসা নেক ও জায়েজ দোয়াকে তুমি কবুল করে নাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে মওলা গুনাহের রোগ হতে আরোগ্য দান করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে নেকির প্রতি উৎসাহ দান করে দাও মওলা মওলা শয়তান চায় না আমরা নেক কাজ করি শয়তান সদা সর্বদা চায় আমরা যেন তোমার নাফরমানিতে লিপ্ত হয়ে থাকি মওলা মওলা তুমি আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসাকে মোকাবেলা করার তৌফিক দান করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা আমাদের প্রত্যেককে সদাচরণের অধিকারী বানিয়ে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে তোমার হাবিবের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে দাও মওলা মওলা করিম আজ্জা ওয়া জাল্লা আমাদের পরস্পরকে ক্ষমা করা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া পরস্পরের
পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দাও মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি মাওলা, কেউ পিতৃহারা মাতৃহারা, কারো আত্মীয় স্বজন পূর্বপুরুষ ইন্তেকাল করেছে মাওলা। মাওলা জানি না তারা কবরে কী অবস্থায় রয়েছে মাওলা। মাওলা তাদের কবরগুলোকে তুমি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও মাওলা। মাওলা তাদের কবরগুলোকে তুমি ফুলের বাগানে রূপান্তরিত করে দাও মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, অনেকের সন্তান হাত তুলেছে মাওলা। মাওলা অনেকের পিতামাতা সন্তানের জন্য হাত তুলেছে মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, প্রত্যেকের মাইয়াতদেরকে, প্রত্যেকের যারা নিকট আত্মীয় ইন্তেকাল করে কবর শায়িত রয়েছে মাওলা, তাদের কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও মাওলা। মাওলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দাও মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, আমরা তোমার বান্দা মাওলা। মাওলা আমরা তোমার হাবিবের উম্মত মাওলা। আমাদের সকলকে মাওলা সেই আমল করার তৌফিক দান করো, সেই কাজ করার তৌফিক দান করো যে কাজ করলে তুমি এবং তোমার হাবিব রাজি হবে মাওলা। মাওলা আমাদেরকে গুনাহ মুক্ত নেকিতে পরিপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করে দাও মাওলা। আমাদের সকলকে তোমার হাবিবের সত্যিকার অর্থে আশিকে রসুল বানিয়ে দাও মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা। আমাদের সকলকে মাওলা তোমার একনিষ্ঠতার সাথে ইবাদত করার তৌফিক দান করো মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, এই ফিতনার যুগের সকল ফিতনার কবল থেকে আমাদেরকে আশ্রয় দান করো মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, যেভাবে জীবনযাপন করলে মাওলা তোমার সুসংবাদ পাওয়া যাবে, তোমার হাবিব শাফাত করবে মাওলা, সেই আমল করার তৌফিক দান করে দাও মাওলা। যে পথে চললে তুমি তোমার হাবিব নারাজ হবে মাওলা, সেই পথে চলা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, ইসলামের উন্নতি দান করো, ইসলামের শত্রুদেরকে অপদস্থ করো মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, এই বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো মাওলা। মাওলা এই মাতৃভূমিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করো মাওলা। মাওলা বিশ্বের সকল মুসলমানের প্রতি তুমি খাস রহমত বরকত নাজিল করো মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, আমির আহলে সুন্নাত সহ সকল মাশায়েখে আহলে সুন্নতের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, দাওয়াত ইসলামের কাজের মধ্যে উন্নতি দান করে দাও মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে সমুন্নত করো মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, আমরা তোমার বান্দা মাওলা। মাওলা জিন্দগিতে একবার হলেও অন্তত একবার যেন তোমার ঘর বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে পারি, সে তৌফিক দান করো মাওলা। মাওলা যারা একবার করেছে তাদেরকে বারবার করার তৌফিক দান করো মাওলা। মাওলা তোমার হাবিবের নুরানি রওজা বারবার জিয়ারত করার তৌফিক দান করো মাওলা। মাওলা স্বপ্ন যুগে অন্তত একবার তোমার হাবিবের দিদার দ্বারা ধন্য হওয়ার তৌফিক দান করে দাও মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, আমাদের সকলকে ঈমানের উপরে স্থায়িত্ব দান করো মাওলা। মাওলা ঈমানের উপরে জীবনযাপন করার তৌফিক দান করো মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, যখন মৃত্যু ঘনিয়ে আসবে মাওলা, মাওলা বিদায় নেওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই মাওলা। মাওলা তোমার দয়ার উপরে ভরসা রয়েছে মাওলা। মৃত্যুর সময় একদিকে আজরাইল আলাইহিস সালাম আসবেন জান কবজ করার জন্য, অপরদিকে শয়তান আসবে ঈমান হরণ করার জন্য মাওলা। মাওলা ওই মুসিবতের মুহূর্তে তোমার দয়া না থাকলে মাওলা ধ্বংস হয়ে যাব মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, সেই ভয়াবহ মুহূর্তে আমাদের সকলকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করিও মাওলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল্লা, আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছে, আমাদের পিতামাতার মধ্যে যারা অসুস্থ রয়েছে মাওলা, সকলকে তুমি শিফায়ে কামিলা হায়াতে তাইয়্যিবা দান করে দাও মাওলা। প্রত্যেকের রিজকে হালালের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও মাওলা। আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহান মুতাকাব্বিলা। মাওলা করিম আজ্জা ওয়া জাল, তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আমাদের সকল নেক জায়েজ দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी
সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে আসনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अर्श का काबा मदीना फर्श का काबा मदीना अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावा मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम मोतका वन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम डाल दी पलबों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में साजे उस मेरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله بحق لا إله إلا الله محمد رسول চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত উম্মত হোক খোদা ভীরু হের
रसूल